হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ সবাই ভালো আছেন। আজ আমি শেয়ার করব ক্ষীরের রেসিপি। মিষ্টি আর বাঙালি এ যেন এক অবিচ্ছেদ্য সম্পর্ক। উৎসবে, পার্বণে, আনন্দে মন ভরে একটু মিষ্টি মুখ না করলে কেমন যেন কোথাও একটা খামতি থেকেই যায়। তাই শেষ পাতে মিষ্টির ছোঁয়া দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু ক্ষীর। কিভাবে বানাবেন ক্ষীর, দেখে নিন রেসিপিটি। ক্ষীর বানানোর জন্য চুলার ওপর একটি হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিলাম 1.5 লিটার গরুর দুধ। এবার দিলাম হাফ কাপ চিনি, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি নেবেন। এবার দিলাম হাফ কাপ পাউডার দুধ। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। একটু আগে থেকে চিনি দেবার অর্থ হলো ক্ষীর হতে হতে সুন্দর একটা কালার চলে আসে। দুধ ফুটে উঠলে দিয়ে দিলাম পোলাও চাল হাফ কাপ। আর এই চালগুলোকে আমি 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখে মিক্সিতে চাল ও সামান্য পানি ঢেলে 30 সেকেন্ডের মতো পিষে নিয়েছিলাম। অর্থাৎ চাল আধ ভাঙা করে নেবেন, একেবারে মসৃণ পেস্ট বানাবেন না। মাঝারি আঁচে ভালো করে ফোটান এই মিশ্রণ এবং ঘন ঘন নাড়তে থাকুন যাতে পাত্রের নিচে বসে না যায়। এবার দিলাম হাফ চা চামচ এলাচ গুঁড়া। আপনার কাছে এলাচের গুঁড়া না থাকলে আস্ত এলাচও ব্যবহার করতে পারেন। দুধ ফুটে ফুটে একটু একটু রং চেঞ্জ হবে এবং আরো ঘন হয়ে যাবে, চালও গলে যাবে। এবার দিলাম 1 টেবিল চামচ গোলাপ জল। এখন ভালো করে মিশিয়ে নিলাম। আরো বেশ কিছুক্ষণ রান্না করুন আর এই সময় অনবরত নাড়তে থাকুন যাতে করে নিচে লেগে না যায়। এই পর্যায়ে গ্যাস অফ করে নামিয়ে নিব। এখন ক্ষীর কিছুটা পাতলা মনে হলেও পরে ঠান্ডা হলে ঘন হয়ে যাবে। এখন নামিয়ে বারবার নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি যাতে উপর থেকে সর না পড়ে। ঠান্ডা হলে একটি পাত্রে ক্ষীর ঢেলে নিলাম। ব্যাস তৈরি ক্ষীর। আপনি এটি গরম গরম পরিবেশন করতে পারেন, তবে ঠান্ডা করে পরিবেশন করলে বেশি ভালো হয়। দেখার সৌন্দর্যের জন্য কিছু পেস্তা কুচি সাজিয়ে দিয়েছি, তবে এটা অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন। তাহলে দেখলেন তো, খুব সহজেই কিন্তু আমরা বাড়িতে ক্ষীর তৈরি করতে পারি। আশা করি অন্য রেসিপিগুলোর মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন, পারলে শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।